যুক্তরাষ্ট্রে ভিন্নমতের কোনো জায়গা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমাবেশের হামলার পেছনে কারা দায়ী সেটি এখন বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা নতুন না। ট্রাম্পের হামলার ঘটনায় সবাই নিন্দা জানিয়েছেন। প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, প্রার্থীরা মারাও গেছে। সেগুলি অভ্যন্তরীণভাবে অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোথাও কোথাও দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু এতে করে সামগ্রিকভাবে একটা নিরাপত্তার সংকট তৈরি হয়ে গেলে এমন দাঁড়াচ্ছে না। আমরা এক ধরনের পোলারাইজড একটা পরিস্থিতির মধ্যে আছি, তো মেরুকরণ হচ্ছে। এবং বিভিন্ন সময় আসলে মিস্টার ট্রাম্প নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স বা এক ধরনের সহিংসতার দিকে উস্কে দিয়েছেন, সেগুলির একটা প্রতিক্রিয়া হচ্ছে। এটা একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প, প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা এইভাবে বিবেচনা করা হবে। এর 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 আর কোন রকম দিক নেই। এটা প্রেসিডেন্ট প্রার্থীকে এবং প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তাকে তো ব্যক্তিগত ক্রোধ ক্ষোভের কারণে কেউ হামলা করেনি। নিশ্চয়ই এর মধ্যে তার কোন রকম অপছন্দের বিষয় আছে, এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে তারা আসলে কোনো না কোনো বিষয়ে ভিন্ন মত পোষণকারী কয়েকজন ব্যক্তি, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি মিলে ষড়যন্ত্র করে এই ধরনের হামলা টামলা করেন।